হাই, গুড মর্নিং এভরিবডি। সো অনেকদিন পরে আবার আসা। দেখো, জীবনে আমরা সবাই কিছু না কিছু এক্সপিরিয়েন্স করি, ভালো খারাপ। সো খারাপটাকে আমরা না বেশি প্রায়োরিটি দিই, যার জন্য ভালোটার কোনো গুরুত্ব থাকে না। এবং সেটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছে যায় যখন আমরা আমাদের মেন্টাল ব্রেকডাউনটা করে ফেলি, রাইট? সো আমার মেন্টাল পিস আমার হাতে থাকবে, এটা সবসময় মাথায় রেখো যে আমার মেন্টাল পিস আমি কারো হাতে দেবো না। আমার মেন্টাল পিস আমার হাতে থাকবে। আমি কি করব আমি জানি, আমি কার সাথে মিশবো, সেটা ওয়ার্কিং প্লেস হোক, সেটা ফ্যামিলি হোক, সেটা যে কোনো বন্ধুবান্ধবের সাথে হোক, কিংবা যেখানেই তুমি থাকো, যাদের পাশে আশেপাশে থাকো, যাদের সাথে তুমি দেখা করো, যাদের সাথে তুমি কথা বলো, কারণ হাতে দিও না, কারণ তারা এটা নিয়ে খেলবে তোমাকে। আলটিমেটলি তোমার ফ্যামিলি তোমার পাশে থাকবে আলটিমেট সময়, যখন তোমার খুব টাফ টাইম যাবে। সো ফ্যামিলিকে প্রায়োরিটিস দাও, নিজের বাবা মাকে প্রায়োরিটিস দাও, নিজের বোন, নিজের ছেলে মেয়ে, নিজের বউ, ব্যাস দ্যাটস ইট। এইটুকুই হোক আগে। সো একটাই কথা বলার, নিজের মেন্টাল পিসটাকে ডিস্টার্ব করে অন্যর হাতে দিও না। বি হ্যাপি উইথ ইউর লাইফ, বি হ্যাপি উইথ ইউ, হোয়াট এভার ইউ হ্যাভ। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, নিজেকে না যে কোনো মুহূর্তে, মানে যে কোনো পরিস্থিতিতে খুশি রাখার চেষ্টা করো। দেখবে তোমার অনেকটা না বিপদ বলো, কষ্ট বলো, দুঃখের সময় বলো না, টাফ টাইম যেটা যায়, সেটা না অনেকটা ইজিয়ার হয়ে যায়। আর একটা জিনিস মাথায় রাখবে, ভগবান যখন তোমাকে টাফ টাইম দিচ্ছে, তার মানে তোমার কাছে কিছু ভালো সুযোগ আসতে চলেছে, কিংবা ভালো সময় আসতে চলেছে। হ্যাঁ, ইসিজি রিপোর্ট করে যদি সোজা আসে, মানে একভাবেই যদি যায়, তাহলে কিন্তু সেটা ডেড। লাইফ মানে উতার চড়াও থাকবে। সো বি ইন ইউ, বি উইথ ইউ, বি উইথ ইউর ফ্যামিলি, be in love and spread the love. Thank you so much.